ইনশাআল্লাহ আমরা ফাংশনস এর যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা ফাংশন সম্বন্ধে একটু জেনে আসছিলাম যে ফাংশন কাকে বলে, ফাংশনকে কতভাবে কল করা যায়, ফাংশনের টাইপ, ফাংশনের ভিতরে কি থাকে, ফাংশনের ডেফিনেশন কি, কোনটাকে কলিং ফাংশন বলে এবং রিটার্ন স্টেটমেন্ট কোনগুলো বা কি, এগুলো কিন্তু আমরা দেখে আসছি। তো যারা দেখে আসি নাই তারা এখানে দেখবা না, তারা আগে দেখে আসবা। তবে যাদের একটু হলেও ফাংশন সম্বন্ধে ধারণা আছে তারা দেখিও। আর এখানে হলো যে ফাংশন সম্বন্ধে শুরু করার আগে ফাংশন সম্বন্ধে কিছু কথা বলা দরকার। যে আমরা ফাংশন দিয়ে খুব নতুন কোনো প্রোগ্রাম করব না, এখানে করলেও খুব অল্প সংখ্যক করব। তাহলে তাহলে আমরা এখন কি করব? কতগুলো প্রোগ্রাম এখানে করব আমরা? নতুন না, পুরাতনগুলোই করব। অর্থাৎ অন্যান্য যে প্রোগ্রামগুলো আমরা এতক্ষণ সলিউশন দেখে আসছিলাম, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, গসাগু নির্ণয়ের সংখ্যা, প্রাইম সংখ্যা কিনা নির্ণয় করো, বাইনারি ডেসিমেল কনভার্ট করো, এই যে আমরা প্রবলেমগুলো সলিউশন করে আসলাম, ওই প্রবলেমগুলোকে কিভাবে ফাংশনের মাধ্যমে উপস্থাপন করা যায় আমি সেই কৌশলটা মূলত ধরানোর চেষ্টা করব। তাহলে হবে কি, পরীক্ষায় অনেক সময় বলা থাকে যেমন 10 থেকে 50 পর্যন্ত যত প্রাইম সংখ্যা আছে এগুলো দেখানোর একটা প্রোগ্রাম লিখো ফাংশন ব্যবহার করে। তখন তো সবারই মাথা গরম হয়ে যায়, আরে আমি তো ফাংশন ব্যবহার করে এই প্রোগ্রাম কোনোদিনও করি নাই, এটা পাবো কীভাবে? কিন্তু তুমি যদি 10 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রাইম বের করা যায় এর সলিউশনটা বা এর প্রোগ্রামটা যদি তুমি জানো, তাহলে তুমি ফাংশন ব্যবহার করেও জানতে পারবা। তো যাই হোক, আর কথা বাড়াবো না। দেখো এখানে কি বলছে, ফাংশন ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার প্রোগ্রাম লিখো বা বড় সংখ্যাটি নির্ণয় করার প্রোগ্রাম লিখো। তো এগুলো জানার দরকার নাই, আমি এখানে খুব বেশি প্রসেস নিয়ে আলোচনা করব না। যে অর্থাৎ ডিবাগিং করে দেখাবো না যে ভেরিয়েবলের জন্য অমুক তমুক এই গ্রাফ করে দেখাবো না আর কি। হ্যাঁ, যেটা নতুন আসবে সেটা আমি দেখাবো, যেগুলো আমি আগে বুঝে আসছি সেগুলো আর এখানে এত ডিটেলস বলবো না। দয়া করে তোমরা নতুন যারা তারা এগুলো দেখিও না। আর একটা জিনিস মনে রাখো, আমার কথাগুলো টেনে টেনে শুনিও না, খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি। টান বা তো পরবর্তীতে আরও বেশি সময় যাবে। সি প্রোগ্রামের ক্ষেত্রে ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট, বলতে পারো ফাংশনটা আমাদের একটা স্টেজ, এমন একটা স্টেজ লাস্ট স্টেজের একটু আগে। অর্থাৎ ফাংশনটা তোমার বলতে পারো যে তুমি সি এর শেষ, আসলে শেষ না কিন্তু কাছাকাছি। অর্থাৎ তুমি এখানে ফাংশনটা তোমাকে জানতেই হবে। ফাংশনের ভিতরে দেখবা যে এখানে সব আসবে, ভেরিয়েবল ডিক্লারেশন আসবে, অ্যারে ডিক্লারেশন আসবে, ফাংশনের কলিংয়ের ভিতরে দেখবা যে রিটার্ন টাইপ আসবে, সবই আসবে এর ভিতরে, ফাংশনের ভিতরে। এই জন্য এটাকে আমরা শেষ বলতেছি। আর সি প্লাস প্লাসে গিয়ে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তুমি যেটাই করো না কেন, যে ল্যাঙ্গুয়েজই করো না কেন, সেখানে গিয়ে দেখবা তোমার ফাংশন দিয়েই শুরু হবে। ওখানকার প্রথম প্রথম কন্ডিশনে দেখবা যে ফাংশন না বুঝলে তুমি কোনো লাইনই বুঝবো না। কাজে ফাংশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমাদের এই লাইনগুলো সম্বন্ধে তো আইডিয়া সবারই আছে, যারা জানো না তারা এই টিউটোরিয়ালটা দেখে নেবা। এটা আসলে কিসের প্রোগ্রাম? তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করার প্রোগ্রাম। আমার সাথে তো সবাই একমত, অবশ্যই একমত। যারা একমত হবে না তারা দেখে আসবা। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করলাম। তো আমরা কি করব, বেসিক্যালি কি করব? আমরা দুই টাইপের ফাংশন কলিং করব মূলত, মানে বেশি ইম্পর্টেন্ট থাকে পরীক্ষারগুলোতে, উইথ রিটার্ন, উইথ আর্গুমেন্ট। আর আমি এখানে তোমাদেরকে দেখাবো প্রথমে উইথ আর্গুমেন্ট বাট নো রিটার্ন, এরপরে ওটাকে কনভার্ট করে দেখাবো যে উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন। এই তো। তো তোমরা ফাংশন, যে কোনো প্রোগ্রামকে ফাংশনে কনভার্ট করার আগে অবশ্যই খেয়াল রাখবা। কি খেয়াল রাখবা? যে তুমি প্যারামিটারটাকে পাস করে দিবা, মানে উইথ আর্গুমেন্ট। তাহলে কি করবা? অবশ্যই এই ফাংশনের ভিতরে যে, এই প্রোগ্রামটার ভিতরে যেগুলো ইনপুট আছে সেগুলোকে নিয়ে নিবা। নিয়ে নিলা, এই দুই লাইন ঠিক রেখে নিয়ে নিবা ফাংশনের ভিতরে। যখন আমরা ফাংশন কলিংয়ে আসবো তখন দেখাবো। এরপরে কি করবা? প্রসেস যেটা আছে, প্রসেস, এই প্রোগ্রামটার প্রসেস কত দূর থেকে কত দূর, এই যে এখান থেকে শুরু এখান থেকে শেষ, এই পুরোটাই হচ্ছে এর প্রসেস। এই প্রসেসের কোডটাকে ধরে একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম দিবা, দিয়ে ওইখানে পেস্ট করে দিবা। এইটুকুই হলো তোমার টেকনিক। এটাকে কি বলবো আমরা? উইথ আর্গুমেন্ট নো রিটার্ন। তো তুমি এইভাবেই যদি ফাংশন কলিং করে আসো,
তোমার ফুল মার্কস হবে। হ্যাঁ, কোনো ফাংশনে বলা থাকে না যে উইথ রিটার্ন উইথ আর্গুমেন্টের মাধ্যমে একটা প্রোগ্রাম করো, এগুলো বলা থাকবে না। বড় জোর বলা থাকবে ফাংশন ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখো 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা। তো তুমি কি করবা, প্রথমে এই দুইটাকে দেখো এখানে দেখাচ্ছি। এই যে এইখানকার এই 2 লাইন ঠিক রাখবো, কারণ আমি কি করব, প্যারামিটারটাকে পাস করে দেবো। তো প্যারামিটারটা যদি আমি কিবোর্ড থেকে নেই ইউজারের কাছ থেকে, তাহলে কি পাস করব, স্ট্যাটিক আকারে পাস করব না স্ট্যাটিক করব না, আমরা ডাইনামিক করব। তাহলে দেখো এখানে 3টা ভেরিয়েবলের ভ্যালু নিলাম স্ক্যানএফের মাধ্যমে, এরপরে একটা ইউজার ডিফারেন্ট ফাংশনের নাম দিলাম। চেষ্টা করবা এই প্রবলেমটার নামের সাথে যেন মিল রাখা যায়। আর যদি তুমি এখন তো নাই পারো, তোমার মনে যা খুশি আসে সেটাই তুমি দিয়ে দিবা। মনে করো এখানে XYZ ফাংশনের নাম দিলা XYZ, কোনো ব্যাপার না, XYZ। এবার কি করলাম, এগুলোকে আমরা পাস করে দিলাম। এরপরে আমি কি বলছিলাম, এই যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে পুরোটাকে কাট করে নিয়ে এই ফাংশনটার ডেফিনেশন যেখানে দিবা, এটা হচ্ছে আমাদের ফাংশন কলিং। তো যারা ফাংশন কলিং বুঝো না এখানে আর বুঝাইতে, তারা আগে দেখে আসবা। যারা ফাংশন কলিং বুঝতেছো না তারা আগে ওই টিউটোরিয়াল দেখে আসবা। ফাংশন কলিং, ফাংশন ডেফিনেশনের ভিতরে ঢুকাই দিবা, শেষ। তাহলে আমরা দেখি এই যে ফাংশন যে কলিং করলাম, এখানে প্যারামিটার দিলাম, ওই প্যারামিটারগুলোকে রিসিভ করতে হবে না, এই জন্য আমরা রিসিভ করছি। তো এখানেও সেম নাম, এখানেও একই নাম, কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, আমি এগুলো বলে আসছি। এর ভ্যালু এখানে চিনবে না এইটুক জায়গার ভিতরে, আবার এর ভ্যালু এখানে চিনবে না। গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল সম্বন্ধে খুব ধারণা দেওয়া আছে, ওগুলো দেখে আসবা। তাহলে এখন তুমি প্রসেসটায় এসে খেয়াল করবা যে তোমার নতুন কোনো ভেরিয়েবল দরকার আছে কি না এইখানকার প্রসেসের মধ্যে। ফর এক্সাম্পল এখানে তুমি ডি ব্যবহার করলা কিন্তু এখানেও ব্যবহার করছো, কিন্তু এইখানে তোমার কোনো ডি তুমি নাও নাই, তখন কি করবা? তখন তুমি এখানে ডিক্লেয়ার করে নিবা। এটা আমরা পরের প্রোগ্রামে দেখবো ইনশাল্লাহ, অথবা অন্য কোনো প্রোগ্রামে। তাহলে আমার এখানে মেইনটা আমি কি বুঝাইতে চাচ্ছিলাম, যে তুমি আগে প্যারামিটার পাস করবা, এই 2টা ভ্যালু ঠিক রাখবা, এই 2টা লাইন ঠিক রাখবা, রাখার পরে ফাংশনটাকে কলিং করবা, কলিং করে এই প্যারামিটারগুলো ABC এগুলোকে পাস করে দিবা, আর এই প্রসেসটাকে কাট করে নিয়ে আসে ফাংশন ডেফিনেশনের মধ্যে ঢুকাই দিবা। দ্যাটস ইট, শেষ। তো এখন কি করতে হবে, যেহেতু আমাদের এটা কোনো রিটার্ন নাই এখানে, যেহেতু আমরা এই ফাংশনের ভিতরে কোনো রিটার্ন স্টেটমেন্টটা লিখিনি, রিটার্ন 0 এটা লিখিনি এই কথাটা, সেই জন্য এখানে ভয়েড দিছি। আর এটা যেহেতু ফাংশন ডেফিনেশন, তাহলে ফাংশন প্রোটোটাইপটা তোমরা দিয়ে আসবা সাধারণ। তাহলে এই হলো আমাদের, এটা এক প্রকার টাইপ, এক প্রকার। তো এটা কোন প্রকার বললাম আমি, উইথ আর্গুমেন্ট। এটা হচ্ছে উইথ আর্গুমেন্ট বাট নো রিটার্ন, এখানে কোনো রিটার্ন আমরা দিই নেই। তো এখন আমি যদি রিটার্ন করতে চাই, রিটার্ন যদি দিতে চাই, তাহলে কি রিটার্ন দিব? যে বিগ তাকেই তো রিটার্ন দিব, ঠিক না? তো এখানে বিগ কে হচ্ছে, 12 নম্বর লাইন একবার বিগ হচ্ছে। দেখো অ্যাট এ টাইম কেউ যদি একবার বিগ হয়, পরের বিগগুলো কিন্তু আর কাজ করবে না। 12 নম্বর বিগ হইতে পারে 12 নম্বর লাইন, 14 নম্বর লাইন, আর হচ্ছে 16 নম্বর লাইন। তাহলে এই লাইনগুলোকে আমি কি করব, এখন এটা মিশাই দিব। মিশিয়ে দিয়ে জাস্ট কি লিখবো, রিটার্ন, RETURN, রিটার্ন এ। এই লাইনে এসে কি লিখবো, রিটার্ন বি। এই লাইনে কি লিখবো, রিটার্ন সি। এই তো, কিন্তু এখানে আরেকটু কারেকশন করতে হবে। যখনই তুমি রিটার্ন দিবা, তুমি তো 0 রিটার্ন দিতেছো না, কিছু না কিছু ভ্যালু তো রিটার্ন দিতেছো, এবং এই ভ্যালুটা কোন টাইপের, ইন্টিজার টাইপের। এই জন্য তখন তোমাকে আর ভয়েড রাখা যাবে না, তখন তুমি এটাকে কি দিবা, ইন্টিজার দিবা। যখন এখানে ইন্টিজার দিবা, তখন এখানেও চেঞ্জ করে নিবা ইন্টিজার। এই তো, এখন কি করব, ওইখানকার কাজ শেষ। এইখানে আমি একে রিসিভ করব, যদিও এটাকে প্রিন্টএফের ভিতরে লেখা যায়, আমি এটা নিয়ে এখন আলোচনা করব না। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বলতেছি যে এই জায়গায় একটা সমান দিয়ে আলাদা একটা ভেরিয়েবলে মানটা রেখে দিবা। যখনই ভেরিয়েবলটার এই আলাদা একটা ভেরিয়েবল রেখে দিলা, তখন তুমি খেয়াল করবা যে এই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে আসছো কিনা। যদি তুমি না আসো, তাহলে এখানে তুমি এটাকে ডিক্লেয়ার করে আসবা। হয়ে গেল। এখন কি, এই যে এখানে আমরা আউটপুটে দেখাইছিলাম, তো যেহেতু আমি এখানে আউটপুটে দেখাই নেই, রিটার্ন দিয়ে দিছি, তো আমি বলছিলাম যখন আমরা রিটার্ন কোনো ভ্যালু পাবো, সেই ভ্যালুটার উপরে হয় কোনো মডিফাই করার জন্য কোনো কাজ করবো, আর নাহলে সেটাকে আউটপুটে দেখাবো। তো এখানে আমাদের প্রোগ্রামটাতে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট তাকে শুধু কী করতে হবে, আউটপুটে দেখাইতে হবে। printf %d is big,
তাহলে এখানে কোন ভেরিয়েবলের জন্য এটা কাজ করবে? আর ভেরিয়েবল, এরপরে শেষ। এটা হলো 9 নম্বর। তাহলে এটা হচ্ছে আমাদের কি উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন, অর্থাৎ আমি এখানে দুইভাবে ফাংশনকে কলিং করা যায় সেটা দেখাইলাম। যার যেটা ভালো লাগে সে সেটাই করবা। তো ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।